দেখতেই পারছো আমি মোবাইলে চার্জ দিচ্ছি। এটা আমার ব্যাটার মোবাইল। প্রত্যেক দিন উঠে আমাকে এই মোবাইলটাকে চার্জ দিয়ে বসাতে হয়, কারণ ছেলে কলেজে যাচ্ছে। এদিকে দেখাচ্ছি আমি, দেখো মেয়েও এদিকে বসেছিল, তাড়াতাড়ি করে ওদিকে চলে গেল উঠে। যাই হোক, এই যে আমি সবজি কাটতে বসে গেছি। হ্যালো বন্ধুরা, অঞ্জনমিক চ্যানেলে সবাইকে অনেক 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 স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে গুড মর্নিং। আমি এই যে সবজি কাটতে বসে গেছি। আর আমার বেটা সকালবেলা অনেক সকাল সকালে ওদের কলেজে বেরোতে হয়, এখন 8:30 প্রায় বাজে, 8:30 সোয়া 8, 8:30 বাজে, বেরিয়ে গেল কলেজে। এদিকে আমার বর আবার 9:45 দিকে বেরোচ্ছে, বড় কাজে বেরিয়ে যাচ্ছে। এবার বেটা ওদের দুজনের যাকে বলে গন্তব্যস্থলে চলে গেল। এবারে আমি পড়ে রইলাম আমার গন্তব্যস্থলে। এবারে আমি সবজি সব মিশিয়ে একটা সবজি করে রেখে দিলাম সর্ষের গুঁড়ো দিয়ে, যে তোমার কুমড়ো, তারপরে পুঁই ডাঁটা, এইসব দিয়ে, পুঁই শাক দিয়ে, হ্যাঁ পুঁই ডাঁটা না শাক যাই হোক বলে, পুঁই দিয়ে আর কি করে রাখলাম একটা সর্ষে বাটা দিয়ে। আর এটা হলো আমি মুড়ি ঘন্ট করছি মাছের মাথা দিয়ে, যে ভোগ চাল দিয়েছি, পটল দিয়েছি, একটু আলু আর পেঁয়াজ রসুন আদা আর জিরে বাটা, আদা বাটা, মানে বাটা তো না, আমি গুঁড়ো খাই, লঙ্কা গুঁড়ো, এগুলো দিয়েই করছি। এই তোমার মাছের মুড়ি ঘন্টটা আমার হাতে বেশ ভালোই হয়। অনেক দিন বাদে করছি, তবে অনেক দিন হয় করি না আমি নিজে হাতে, অনেক দিন হয়ে গেল, আজ অনেক দিন বাদে খাবো বলে বানাচ্ছি। এই যে একটু ঝোলও দিয়ে দিলাম, আর এদিকে কটা বাসন ছিল মেজেও নিচ্ছি। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই, আমাকে ভালো লাগলে তোমাদের একটা লাইক করো, অন্তপক্ষে লাইক করো। ভালো বা খারাপ যাই হোক না কেন, যেটাই তোমাদের মনে হয় একটু কমেন্ট করে জানিও যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে না, মানে খারাপ ভালো যাই হোক কমেন্ট করো। আর এদিকে দেখো আমি কিছু বাসন মেজে নিচ্ছি। আর বন্ধুরা আমাকে অনেক 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 সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর এই যে দেখো কিছুটা সবজিটা বসিয়ে দিয়ে কিছুটা বাসন মেজে নিলাম, এদিকে একটু ঘি গরম মশলা দিয়ে, ওই দেখো মুড়োটাও দিয়ে রেখেছি, একটা মাথা ছিল মাছের মাথা, দিয়ে রেখে এখন ভেঙে নেব। আমার মাছের এই মুড়ি ঘন্ট রেডি। দেখো, দেখেছ? আর এইদিকে দেখো মাছের মাথাগুলো কিন্তু ভেঙে নিয়েছি। তারপরে বেশি আমি ভাঙি না, তারপর না বেশি ভাঙলে আমি আর আমার ছেলে না খেতে পারি না, কেন জানো তো, প্রচুর মানে মানে মাছের মাথা ভাঙলে পরে চারধার দিয়ে মানে কাটাকুটি হয়ে যায়, তো ওই জন্য আমরা আর আমার ছেলে খেতে পারে না বলে মাছের মাথা একটা মাথাকে আমি এই 4 টুকরা করি আর কি, মাঝখানে মাঝখানে 4টা টুকরা মতো করে নিয়ে দিয়ে দিই। যাই হোক ওই মানে মুড়ি ঘন্ট মধ্যে দিয়ে তারপরে দিয়ে দিই। আর এই যে দেখো আমার জন্য একটু চা করে নিচ্ছি। আমি একবেলা তো চা খাই, দুধ চা, আর এমনি দুবেলা লাল চা খাই, ওই জন্য একবেলা আমাকে দুধ চা খেতেই হবে। ছেলে থাকুক বা না থাকুক, তো চলে গেল দেখালামই, আমার জন্য হলো একা হলো আমি চা বানাই, চাটা আমি বানিয়ে একবেলা হলো খাই আমার জন্য একা, ওই জন্য একটু দুধ চা বানিয়ে খাচ্ছি। আর টিফিন নিয়ে বসে পড়েছি, দুধ চা, দুটো বিস্কিট, আর এদিকে একটু চানাচুর, আর এদিকে একটা রোল কেক নিয়ে বসেছি। আমার সবই ভালো লাগে, তবে আমি চানাচুরটা মুড়ি দিয়ে খাই না বন্ধুরা, আমার চানাচুর এমনি শুধু শুধুই বেশি ভালো লাগে, শুধু শুধু চা দিয়ে। হ্যাঁ, কিন্তু আমি মুড়ি দিয়ে মাখা দিয়ে খেতে ভালোবাসি না, মুড়ি মাখা দিয়ে ভালো লাগে না। আমাদের যে চানাচুর আনে আমরা বেশিরভাগ, আমি আর আমার ছেলে ওই এমনি এমনি বাটি করে বা প্লেট করে নিয়ে নিয়ে এমনি এমনি খেয়ে নিই। আর এদিকে আমার দেখো খাওয়া হয়ে গেল, চানাচুর চা বিস্কিট খাওয়া হয়ে গেলো, এবার আমি করছি কেকটা খাচ্ছি। কেকটা এত ভালো ছিল বন্ধুরা, কি বলবো, এই কেকটা আমি আর আমার ছেলে ভীষণ ভালোবাসি। আর রোলটা দেখেছো, আমি আবার এই রোলটা নিলে না বেশ সুন্দর বাচ্চাদের মতো ভেঙে ভেঙে খাই, আমার এতটাই ভালো লাগে এই কেকটা। মানে এটা যদি আমি তো ফ্রিজে রেখে দিই,
কেন বাইরে রাখি না, বাইরে রাখলে না বন্ধুরা খুব পিঁপড়ে লেগে যায় গো, ওই জন্য আমি বাইরে রাখি না, ফ্রিজে রেখে দিই। ফ্রিজ থেকে বার করে করে খাই না, এত ভালো লাগে, মনে হয় না এটা একটা কেক, মনে হয় জানি মিষ্টি খাচ্ছি, মানে একদম মানে মিষ্টির মতো স্বাদ হয়ে যায় ফ্রিজে রাখলে, দারুণ সুন্দর টেস্ট হয়। আর এই যে দেখো আমার চা, খাওয়া দাওয়া, ঘর মোছা সব কিছু হয়ে গিয়ে চান ধান হয়ে গিয়ে পুজো দিতে বসে গেলাম। এই যে আমার বর দেখো ফুলের এক প্যাকেট ফুল এনে দিয়েছে, একটা মিষ্টির প্যাকেট এনে দিয়েছে, এই যে ফুলের মালা, ফুল সাজিয়ে আমি বসেছি, কারণ এখন পুজো দেব। তবে মালাটা নিশ্চয়ই আমি ঠাকুরকে দেব না, মালাটা এনেছে আজ আমার শাশুড়ির মানে মৃত্যুবার্ষিকী, তাই শাশুড়ির গলায় মানে শাশুড়িকে পরাবো বলে এনেছে। আর এদিকে আমি সব ফুল টুল নিয়ে বসে পড়েছি, পুজো দেব। পুজোটা দিয়ে তারপরে ভাবলাম শাশুড়িকে বসাবো, পুজোটাও দেওয়া হয়ে গেল আগে, তারপরে এই যে শাশুড়িকে বসাবো বলে এটা পেতে নিলাম। এই যে দেখো আমি শাশুড়িকে বসিয়ে চন্দন ঘষে নিচ্ছি, চান করিয়ে মুছে টুছে মালা টালা পরিয়ে দিলাম, পরিয়ে বসিয়ে দিলাম। এবারে চন্দন একটু ঘষে নিচ্ছি, কারণ আজ ওনার মৃত্যুবার্ষিকী 22 বছর পূর্ণ হলো। আমার বিয়ে হয়েছে, আমার বিয়ের 21 দিন মানে 21 দিনের মাথায় উনি মারা গেছেন। তাই এই যে দেখো ওনার আজ আর কি 22তম মৃত্যুবার্ষিকী, তাই উনিকে বসে একটু মালা পরিয়ে চন্দনে ফোঁটা মানে দিয়ে দিলাম, সিঁদুরে ফোঁটা দিলাম, চন্দন পরিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম খেতে। আর এদিকে পুজোটাও আমি করে নিলাম। এই যে দেখো, দেখেছো কেমন সাজিয়েছো, অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিও। আমি প্রত্যেক বছরই উনিকে এইভাবে সাজিয়ে একটু পুজো করি, কারণ কি বলো তো, উনিকে আমি দেখেছি তো, উনি আমার বিয়ের পরপর ছিলেন 21 দিনের মতো, তারপরে তো মারাই গেছিলো। যাই হোক পুজো হয়ে গেল, এদিকে আমি দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই যে দেখো মাছের মাথা মুড়ি ঘন্ট দিয়ে করে, মানে মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর সব মিশে একটা চচ্চড়ি, পুঁই ডাঁটা দিয়ে হলো তোমার সর্ষের গুঁড়ো দিয়ে, আর এদিকে ভাত। আজকে তেমন কিছু করিনি রান্না, এই দুটো রান্নাই ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো হয়েছিল। মুড়ি ঘন্টটা তো যার তুলনা হবে না, একেবারে বিয়ে বাড়ির মতো। আমার হাতে মুড়ি ঘন্ট ভীষণ ভালো হয়। এই যে দেখো আমি তো দেখালামই, যারা পারো না আমার মতো করে খেয়েও দেখবে, ভীষণ ভালো লাগবে। আর এই যে দেখো আমি তরমুজ কাটছি, তরমুজ কাটছি কেন, খাওয়ার পর তরমুজ খাবো বলে, মানে কেটে আগে রেখে দিব, তারপরে ভাত খেয়ে একটু শুয়ে থাকবো, ঘুমিয়ে থাকবো, তারপরে উঠে ঘুম থেকে উঠে তারপরে তরমুজটা খাই আমরা, ওই জন্য আগে থেকে কেটে রাখলাম, কেটে পাটিতে গুছিয়ে টুছিয়ে তারপরে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, তারপরে ঘুম থেকে উঠে তারপরে খাবো। ঘুমায় আর কোথায়, যে গরম পড়েছে আবার 2 দিন ধরে, আর ঘুম টুম কোথায় চলে গেছে, প্রচণ্ড মাথা ব্যথা করে, গা দিয়ে জল পড়ে, মনে হয় জানি কতবার যে আমি নাইটি চেঞ্জ করি তার ঠিক নেই, প্রচুর গরম পড়েছে। আর এই যে দেখো আমি একদম খুব মানে মোটা মোটা করেই খোসাগুলো কেটে ফেলে দিই, তারপরে একদম পাতলা পাতলা করে এইগুলোকে কেটে রেখে দিই তরমুজে, তাহলে যে চামচ দিয়ে খেতে ভালো হয়, তারপরে হাত দিয়ে খেলেও ভালো। ওই যে আমি খোসা টোসা রাখি না, একদম সরু করে কেটে ফেলে দিই। তারপরে এই যে দেখো বীজগুলো ফেলাতে পারলে আরও ভালো হয়, তবে টাইম লাগে তো বীজগুলো ফেলাতে। এই যে দেখো হয়ে গেল তাহলে আমার কাটা। এদিকে আমার ঘুম থেকে উঠে, খাওয়া দাওয়া তো দেখায়নি, ঘুম থেকে উঠে তরমুজ খেতে শুরু করেছি। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণে আমি তরমুজ খাচ্ছি, তরমুজগুলো ভীষণ মিষ্টি ছিল, কি বলবো তোমাদের, কেটেছি না এত সুন্দর মিষ্টি ছিল, দারুণ ভালো লাগছে। আর গরমে তো তরমুজ খেতে সবারই ভালো লাগে বলো।